নমস্কার, আমার ইউটিউব চ্যানেল বিন্দাস বাঙালিতে সকলকে জানাই স্বাগত। সকলকে পাশে থাকার অনুরোধ রইল। আজকের রেসিপি নিরামিষ ভেজিটেবল চপ। তো তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা গাজর, একটা বিট, একটা মিডিয়াম সাইজের আলু, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা। এবারে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নেবার পরে গাজরটা গ্রেট করে নিয়েছি আর বিটটা এখানে গ্রেট করছি। সপ্তাহে যেহেতু দুদিন নিরামিষ খাওয়া হয়, তো সেই দিনগুলো চেষ্টা করে সন্ধ্যাবেলা কিছু না কিছু স্ন্যাক্স বানাবার। কথা বলতে বলতে বিটটাও গ্রেট করা হয়ে গেছে। এবারে আলুটা আমি কেটে রেখেছিলাম ছোট ছোট করে, যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো সেটা এখানে সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর অন্যদিকে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সরিষার তেল আর সামান্য একটু পাঁচফোড়ন। তার মধ্যে কুচিয়ে রাখা আদা আর কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। এই জায়গায় কেউ আদা আর কাঁচা লঙ্কার পেস্টও দিতে পারে, তাতেও টেস্ট ভালো আসবে। আজকে আমি পেস্ট দিইনি, কুচিয়ে দিয়েছি। তো এবারে গ্রেট করে রাখা গাজর আর বিটটা দিয়ে দিয়েছি উপর থেকে সামান্য একটু নুন দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যখন এরকম ভাজা হয়ে যাবে তখন উপর থেকে দিয়ে দেব একটু চিনি। এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখতে হবে। এদিকে বাদামটা ভেজে নিচ্ছি মিডিয়াম টু লো হিটে। এবার পুরের মধ্যে দিয়ে দেব। আজকে আমি বাদামের পরিমাণটা একটু বেশি নিয়েছি, বাড়িতে পছন্দ করে সবাই, তার জন্য। আর আলুটা আমি সিদ্ধ হয়ে যাবার পরে গ্রেট করে রেখেছিলাম, সেটা পুরের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। উপর থেকে দিয়ে দিলাম ভেজে রাখা মশলা। তো মশলাটা আজকে আমি রেডি করিনি, তার জন্য দেখাইনি। মশলাটা আমার ঘরেতে রেডি করে রাখা ছিল। এর মধ্যে আছে গোটা জিরে, গোটা ধনে, গোলমরিচ আর অল্প একটু দারচিনি। পুরটা আমার রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নিচ্ছি। এটা ব্রেড ক্রাম্ব, একটু শুকনো ময়দা, আর এখানে ময়দা একটু জলে গুলে নিয়েছি। একটু মোটা করে গুলে রাখতে হবে। এটা যেহেতু আজকে আমি নিরামিষ চপ বানাচ্ছি, তো আমি ডিমের কোটিংটা করব না, তার জন্য ওটা গুলে নিয়েছি। এবারে নিজের পছন্দ মতো শেপ দিয়ে চপগুলো তৈরি করে নিচ্ছি। এখানে আমার চপগুলো রেডি করা হয়ে গেছে। এই যে সবগুলো হয়ে গেছে। এবারে একে একে এরকমভাবে কোটিং করে রেডি করে নেব। এইভাবে বানিয়ে নেবে। কেউ চাইলে এটা ডবল কোটও করতে পারো, আমি সিঙ্গেল কোটই করেছি আজকে। এরকমভাবে করলেও খেতে বেশ ভালো হয়। এইভাবে সব কটা বানিয়ে নেব। সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবে বেশ ভালো লাগে খেতে, আর চটজলদি বানিয়েও নেওয়া যায় ঘরোয়া কিছু উপকরণ দিয়ে। এইবারে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলটা মিডিয়াম গরম অবস্থাতেই আমি চপগুলো দিয়েছি, কারণ বেশি যদি তেলটা গরম থাকে তাহলে বাইরেটা পুড়ে যাবে আর ভেতরে ওটা কাঁচা কাঁচা থাকবে, একটু তেলটা ভিতর অবধি ঢুকবে না। আমাদের এখানে লোডশেডিং হয়ে গেছে, আমি বোঝাতে পারছি না যে এই আলোতে কতটা দেখতে পাচ্ছ ভালোভাবে। এই রকম হয়েছে ভাজার পরে। বাকিগুলোও ভেজে নিলাম এইভাবে। আজকের রেসিপি রেডি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।